আসসালামু আলাইকুম। দিশা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত আম বাগান চাষি বিন্দু, আমি লাজু। আজকে মার্চ মাসের শেষের দিন যেসব আম বাগানে পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল আসে নাই, অর্থাৎ এবারে আম হওয়ার সম্ভাবনা খুবই কম, সেই সব বাগানে বা সেই সব আম গাছে এই মুহূর্তে কি পরিচর্যা করা উচিত সেটা নিয়ে আমার বিবেচনায়, আমার যতটুকু আমি জানি বা আমার অভিজ্ঞতায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই গাছগুলো 3 বছর, আমার এই বাড়ি ফোর আমের এই গাছগুলো 3 বছর বয়স। এখানে আমার 365টা আম গাছ আছে। তো এই গতবারে মোটামুটি অনেক ভালো আম আসছিল, কিন্তু এবছর অতিরিক্ত শীতের কারণে, সম্ভবত অতি শীতের কারণেই আম গাছগুলোতে মুকুল আসে নাই। 20% হয়তো বা মুকুল আসছে। তো সেগুলো দিয়ে পরিচর্যা করলে আসলে আমের পর্যাপ্ত ফলন আশাও করা যায় না, এবং পরিচর্যার যে ব্যয়, সেই ব্যয়ভার ওঠানো মুশকিল। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সেই মুকুলগুলো রাখবো না, আমি কেটে দেব এবং আম গাছগুলোকে নতুন করে আবার একটু প্রুনিং করে নতুন করে সেট আপ করবো। তো যে মুকুলগুলো আসছে, সেই মুকুলগুলো যখন কাটা নিয়মই হচ্ছে, যদি আমি আম না রাখতে চাই, তাহলে এগুলো যখন আমের মুকুলগুলো ফুটে মটর দানা আকৃতির হবে, ঠিক সেই সময় মুকুলগুলো কেটে দিতে হয়। তো এখানে একটা বেনিফিট হচ্ছে যে এই গাছগুলো আমি যদি এবার এই সময় প্রুনিং করে দেই, এই সময়ে কেটে দেই, তাহলে আমি প্রায় 5 মাস আগে এটা সময় পাচ্ছি। যেহেতু এটা আমার আম যদি নিতাম, তাহলে এটা আমার প্রুনিং করার কথা ছিল আপনার ভাদ্র মাসের দিকে, যেহেতু এটা লেট ভ্যারাইটি বাড়ি ফোর আম। তো সেক্ষেত্রে আমি এখন যদি প্রুনিং করে দেই, তাহলে আমি 2বার ফ্লাশ নেওয়ার সুযোগ পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চও হবে। এবং আরও একটা জিনিস হবে যে আমার এই ডালটা দেখেন, আমার যেহেতু হাই ডেন্সিটি করা, সেহেতু আমার টার্গেট থাকবে গাছটাকে ছোট রেখে ঝোপালো করা। তো এইখানে যে ব্রাঞ্চিংটা হয়েছে, 3টা ব্রাঞ্চ হয়েছে, এই যে এই জায়গাতে দেখলে বুঝতে পারবেন, এই জায়গাতে 3টা ব্রাঞ্চ। তো সেটাকে আমি যেহেতু সময় পাচ্ছি, আমি এখানে 18 ইঞ্চি কমাই দিতে পারতেছি, বা 12 ইঞ্চি কমাই দিয়ে আমি এই যে এইখানে যদি প্রুনিং করে এইখানে কেটে দেই, তাহলে আমার এইখান থেকে সেই 3টা ব্রাঞ্চ যেখানে আমার 12 ইঞ্চি উপরে ছিল, সেটাকে 12 ইঞ্চি নিচে নেমে আবারও এখান থেকে আমি 3টা ব্রাঞ্চ নিতে পারবো। অর্থাৎ আমার গাছটাকে আমি 12 ইঞ্চি কমাই দিতে পারলাম। সেম এইটাও এইখানে যে ব্রাঞ্চিংটা হয়েছে, এখানে দেখেন ব্রাঞ্চিংটা হয়েছিল, 3-4টা ব্রাঞ্চ এখানে আছে। এই 4টা শাখা এখানে না রেখে 3টা শাখা আমি আরও 1 ফুট কমাই দিব। তাহলে আমার গাছের যেটা আমার মূল উদ্দেশ্য, গাছটাকে আমার ছোট রেখে ঝোপালো করতে হবে, সেই জায়গাটা আমি সেই সময়টা পাচ্ছি, যেহেতু এবার আমি আম নিচ্ছি না। তো এই কাজটা আমি করতেছি, এবং আপনাদেরও যাদের বাগানের এই সমস্যা, বিশেষ করে যারা হাই ডেন্সিটিতে আম চাষ করতেছেন, তাদের ক্ষেত্রে এই আমের যাদের মুকুলের এই অবস্থা, তাদের এই সময়ে আম গাছটা একটা ভালো করে হার্ড প্রুনিং করে দেওয়া উচিত। তাহলে কি হবে, আমাদের যে সময়টুকু আমরা অতিরিক্ত পাচ্ছি আম না নেওয়ার কারণে, সেই সময়ের মধ্যে আমাদের গাছটা পর্যাপ্ত পরিমাণে বাড় বৃদ্ধির একটা সময় পাবে, এবং আমাদের ডালপালাগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং অনেক ঝোপালো করতে পারবো আমরা 1 বছরের মধ্যে গাছটাকে। আম যখন আমরা নেই, তখন 3 বছরে যে কাজটা হবে, যে গাছটা যে পরিমাণ বাড়ন্ত হবে, আমরা যেহেতু আম নিচ্ছি না, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে আমরা সেই বাড়ন্তটাতে নিয়ে যেতে পারবো, সে সময়টা আমরা পাচ্ছি। তো মোটামুটি প্রুনিং করার যে পদ্ধতি, সেটাও আপনারা জানেন, আমি এর আগে বলেছিলাম যে প্রুনিংটা ঠিক এইভাবে একটা ফ্লাশের উপরে, এই যে এখানে আমার এই ডালটা দেখেন, 1 2 3 ফ্লাশ অলরেডি হয়ে গেছে, উপরে 4th ফ্লাশে যেই হয়তো বা ব্রাঞ্চিং হতো, কিন্তু এটাকে আমি একবারে 18 বা 20 ইঞ্চি কমায় নিয়ে আসে এইখানে প্রন করে দিলাম, কেটে দিলাম। তাহলে আমার ঠিক এই জায়গার মধ্যে ব্রাঞ্চগুলো বের হবে, আমি 3টা বা 4টাকে অ্যালাউ করব সেখানে। এটা এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আম গাছের এই বর্তমানের এই সময়ে যাদের বাগানে আম হয় না, বা যাদের গাছে মানে মুকুল আসে নাই, তাদের এই পরিচর্যাটুকুই করা উচিত, এবং অবাঞ্ছিত ডালপালাগুলো ছেটে দিয়ে গাছগুলোকে নিজের মতো করে
নেওয়ার একটা সুযোগ আছে, যেহেতু আমরা অনেকখানি সময় পাচ্ছি। এবং এর ফাঁকে এটা পূরণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশক, কপার জাতীয় ছত্রাকনাশক আপনার 1 লিটার পানিতে 5 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিতে হবে। যদিও বদ্ধ পেস্ট লাগালে ভালো হয়, কিন্তু যেহেতু আমার এটা বাগান, অনেকগুলো গাছ, সেক্ষেত্রে আমি কপার অক্সিক্লোরাইডটাই ব্যবহার করতেছি। আমি অলরেডি স্প্রে করতেছি কপার অক্সিক্লোরাইড লিটারে 5 গ্রাম। আমার স্প্রে যে করতেছে বাচ্চু, রেস্ট করতেছে এখন। তো বাচ্চুকে আপনারা দেখেন, ও ভালো স্প্রে করে। এই যে বাচ্চু এখন স্প্রে করতে করতে এই যে রেস্ট করতেছে। তো আজকে আমি সঙ্গে সঙ্গে স্প্রেটা করে দিচ্ছি কপার অক্সিক্লোরাইড পার লিটারে 5 গ্রাম। তো আপনারা যদি মনে করেন আমার এই পরামর্শটুকু আপনাদের কাজে লাগবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব বা আপনাদের বাগান ভিজিট করার, অথবা ফোনে পরামর্শ দেওয়ার। যতটুকু আমার অভিজ্ঞতা, যতটুকু আমি জানি, ততটুকু নিয়ে আমি দিয়ে আপনাদের সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।